এগুলো হলো অ্যারিস্টোফার্মার বিভিন্ন লিপিড লোয়ারিং এজেন্ট বা কোলেস্টেরল কমানোর ওষুধ। যেমন আছে রুবাস্টিনটা 5 মিলিগ্রাম, 10 মিলিগ্রাম আর 20 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে আছে। রুবাস্টিনটা হচ্ছে রসুবাস্টাটিন, এটা একটা স্ট্যাটিন ড্রাগ, যেটা আমাদের যে খারাপ কোলেস্টেরল এলডিএল কমায়, ট্রাইগ্লিসারাইড কমায়, আর যে ভালো কোলেস্টেরল এইচডিএল আছে সেটাকে বাড়ায়। এটা সাধারণত ব্যবহৃত হয় উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে, টু প্রিভেন্ট করোনারি আর্টারি ডিজিজ অ্যান্ড অলসো ইউজড ইন অ্যাথেরোস্ক্লেরোসিস। এটা বিভিন্ন সাইড ইফেক্ট থাকতে পারে, যেমন মাথা ব্যথা, পেট ব্যথা। তো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটা গ্রহণ করতে হবে। এছাড়া এই ওষুধটা অ্যান্টাসিড, ওয়ারফারিন ইত্যাদি ওষুধের সাথে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এরপর আছে টিসিএলআরটা হচ্ছে অ্যাট্রোবাস্টাটিন। এটা 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম আর 40 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে আছে। অ্যাট্রোবাস্টাটিনটা একটা ওয়াইডলি ইউজড স্ট্যাটিন। এটা হার্টের অসুখের ঝুঁকি কমায়। এটাও খারাপ কোলেস্টেরল এলডিএল কমায়, এইচডিএল বাড়ায় আর ট্রাইগ্লিসারাইড কমায়। এটা সাধারণত হাইপারলিপিডেমিয়া, ডিসলিপিডেমিয়া, প্রিভেনশন অফ স্ট্রোক অ্যান্ড হার্ট অ্যাটাক প্রিভেনশনের জন্য ব্যবহৃত হয়। এটা মেকানিজম হচ্ছে লিভারে এইচএমজি কোরিডাক্টিস এনজাইমকে ব্লক করে কোলেস্টেরল তৈরিতে বাধা দেয়। এটা সাধারণত 10 থেকে 80 মিলিগ্রাম প্রয়োজন অনুযায়ী খাবারের সাথে বা খাবার ছাড়াও গ্রহণ করা যাবে, দিনে একটা করে। এরপর আছে সেন্টিভাটা হচ্ছে সিপ্রোফাইব্রেট। এটা একটা ফাইব্রেট শ্রেণীর ওষুধ। এটা 100 মিলিগ্রাম ট্যাবলেট হিসেবে আছে, দিনে একটা। এটাও হচ্ছে যে আমাদের যে খারাপ কোলেস্টেরল এলডিএল সেটাকে কমায় আর ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায়। এটা মেকানিজমটা হচ্ছে এটা পারক্সিজম প্রলিফারেটর অ্যাক্টিভেটেড রিসেপ্টরকে সক্রিয় করে, বা পিপার আলফা রিসেপ্টর। এটা সক্রিয় হলে আমাদের যে ফ্যাটি অ্যাসিড হয় এটার অক্সিডেশন বাড়ে আর লিপিড অ্যাবজর্পশন কমায়, ফলে কোলেস্টেরলটা কম হয়। এটা ব্যবহৃত হয় হচ্ছে মিক্সড হাইপারলিপিডেমিয়া, যে পারিবারিক কোলেস্টেরল সমস্যা ইত্যাদিতে ব্যবহৃত হয়। যখন স্ট্যাটিন, এই যে অ্যাট্রোবাস্টাটিন, রসুবাস্টাটিন এগুলো ব্যবহার করা যায় না, তখন ব্যবহার করা যায়। 100 মিলিগ্রাম ট্যাবলেট সেন্টিভা হিসেবে আছে। আর আছে টিজিকনটাও হচ্ছে ফেনোফাইব্রেট। এটা আছে 200 মিলিগ্রাম ক্যাপসুল হিসেবে। এটাও একটা ফাইব্রেট জাতীয় ওষুধ। এটাও দিনে একটা করে ইউজ করা হয়। এটা সাধারণত 200 মিলিগ্রাম ক্যাপসুল হিসেবে আছে। এটাও পিপার আলফা রিসেপ্টর বা পারক্সিজম প্রলিফারেটর অ্যাক্টিভেটেড রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে, যে লিপিড অ্যাবজর্পশন কমায়, ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন বাড়ায়, ফলে কোলেস্টেরল তৈরিতে বাধা দেয়। আচ্ছা, এখানে আছে তাহলে রুবাস্টিন বা রসুবাস্টাটিন, টিসিএলআর বা অ্যাট্রোবাস্টাটিন, সেন্টিভা, সিপ্রোফাইব্রেট, টিজিকন, ফেনোফাইব্রেট। আচ্ছা, এই ভিডিওগুলো কোনো কোম্পানি বা ওষুধের প্রচারণার জন্য না, জাস্ট নিজেদের যাতে সহজে মনে থাকে এই জন্য আপলোড করা। আর সমস্ত লিপিড লোয়ারিং এজেন্টই গর্ভাবস্থায়